হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে চলো এখন সকাল সকাল ব্লগটা শুরু করে দিই। সকালে উঠে দেখছি মা অনেক কিছুই করে রেখেছে, কারণ মা উঠেছে অনেকখানি সকালে। আজকে আমার হাজব্যান্ড যাবে হসপিটালে বাবার সাথে, তার জন্যই মা সকাল সকাল রুটি টুটি বেলে একদম রেডি। আর তরকারিও হচ্ছে, চাও হয়ে গেছে। আমার তো দেখছি কোনো কাজই নেই। তো দেখো, উচ্ছে গাছটা কিন্তু বেশ ছড়িয়ে গেছে না, উচ্ছে হলেই এখন ভালো হয় আর কি। তো মা বাসনগুলো মেজে দিয়েছে, আমি পটপট করে উপর করে দিচ্ছি। তারপরে দেখি আর কি কাজ আছে। দেখছি তো কোনো কাজই সেরকম একটা নেই, তবু দেখি, দেখে শুনে নিজেকেই করতে হবে আর কি। কারণ মা অর্ধেক কাজ করেই রেখে দিয়েছে, যত বাসি কাজ ছিল সবই মা করে দিয়েছে। তো বাসনটাও মা মেজে দিয়েছে আর আমি উপর করে নিলাম। তো দেখলাম এখানটা মোছা হয়নি। কি বলো তো, এখানে রান্না, সবজি কাটা, খাওয়া দাওয়া, বসে থাকা সব হয় তো, তাই সকালে উঠে এই জায়গাটা ভালো করে না মুছে নিলে হয় না। কারণ রাত্রে সব কুকুর টুকুর এখানেই শুয়ে থাকে, বসে থাকে, তার জন্যই ভালো করে একটু মুছে নিলাম। ভালো করে মুছে নিচ্ছি, একটু শুকনো করেই মুছছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ শীতের সময় তো পাখা টাখা তো এদিকে ছাড়াও যায় না, আর এইদিকে পাখার জায়গাও নেই, তাই হাওয়াও সেরকম দিচ্ছে না। তাই ভাবছি একটু শুকনো করেই মুছে নিই, ফটাফট যাতে শুকিয়ে যায়। এখন যাব একটু ছাদে, কালকের কিছু ভেজা জামা কাপড় আছে সেগুলো মেলবো। তো সিঁড়ির এই জানলাটা খুলে দিলাম, এখন ছাদের দরজাটা খুলে যাই ওপরের দিকে। আজকে মেলা কাঁচা আছে জানো তো, তাই আগে কার্পেটটা রোদে দিয়ে নিলাম। কারণ কার্পেটটা তাড়াতাড়ি রোদে না দিয়ে নিলে খুবই সমস্যা। ভালো করে এই দিকটা প্রথমে রোদটা পড়ে তো, ভালো করে কার্পেটটা গরম হয়ে গেলে ভূমি খেলতে একটু ভালো, মানে ওর খেলার জন্য ভালো হয়। আর মেঝেটাও ঝাড় দিয়ে নেওয়া যায়, তার জন্য কার্পেটটাকে আগে মেলে দিলাম। মেলে টেলে নিয়ে তারপরে কালকের যে জামা কাপড়গুলো আছে আধা ভেজা ওগুলোকে মেলে দেবো। আর যত শীত দেখো আমারই মনে হয় পড়েছে। সত্যিই ঠান্ডাটা এখন বেশি লাগছে। সকাল সকাল ঠান্ডাটা বেশ লাগে, কারণ আজকে সকালেই উঠে পড়েছি। আর চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই পটপট করে। তারপরে আবার নিচে গিয়ে আজকে আমার অনেক কাজ আছে, কারণ মা আর আমি মানে সমস্তটা করবো তো, তাই পটাপট করে কাজগুলোকে সেরে নেব। আর এখানে সব কাঠগুলোকে মা কালকে কেটে তুলে দিয়েছিল, আমিও কিছু তুলেছি, মাও কিছু তুলেছে। তো এগুলোকে একটু ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ রোদ পড়ছে তো একটার গায়ে একটা লেগে আছে, তাই ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। আর এখন তো শীতের সময়, এখন উনুনে বসে রান্না করা যায় জানো তো, কিন্তু গরমের সময় না অনেকটা কষ্ট হয়। তাই এগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে শুকিয়ে গেলে মা রান্না করতে পারে। কালকে ওর বাবা ভূমি ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে রেখেছিল, সেটাকেই কৌটোতে ভরে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটাকে ভালো করে সটে করে নিয়ে এভাবে গুঁড়ো করে রেখে দিই, তারপরে ভরে রাখি। 1 মাস খুব ভালো থাকে, তোমরাও কিন্তু করে দেখতে পারো, খুব ভালো কিন্তু থাকে, কোনো অসুবিধা হয় না। আর এই গ্যাস টেবিলটার খুব অবস্থা খারাপ জানো তো, এটাকেও একটু ভালো করে মুছে নিই। আজকের মতো প্রায় দিনই কিন্তু একা হাতেই অনেকটা কাজ সামলাতে হয় জানো তো। কারণ কারোর কাছে প্রত্যাশা করে থাকা যায় না যে রোজই তোমার কাজটা সবাই করে দেবে। আর আমি করিও না, বিয়ের আগেও কোনো প্রত্যাশা ছিল না, আর এখনও কোনো কারোর কাছে কোনো কিছুর জন্যই প্রত্যাশা নেই জানো তো। খালি ঘরের কাজের জন্য না, আরও যে অন্য কাজ বাজ আছে না, সেগুলোর জন্য। ধরো কিছু, কোনো বিষয়ে কিছু হেল্প চাওয়া, বা কোনো বাজে সময় কাউকে পাশে পাওয়া, বা অন্যান্য ক্ষেত্রেও আমি কখনো কারোর কাছে কোনো রকম প্রত্যাশা রাখি না। এমনকি
আমার হাজব্যান্ডের কাছেও না। প্রত্যাশা মানুষকে বড্ড দুঃখ দেয়, আর সেটা কিন্তু আমি বারংবার শিখেছি। আর এর জন্য 0 লেভেল অফ প্রত্যাশা আমি রাখি আর কি, এক্সপেকটেশন। কারণ ওটাই রাখাটা উচিত, হ্যাপি থাকার জন্য, ভালো থাকার জন্য, জানো তো। কিন্তু আমরা মানুষ তো, আমরা কি 0 লেভেলের প্রত্যাশা কারোর কাছ থেকে মানে রাখতে পারি না। তাদের কাছ থেকে 10% হলেও প্রত্যাশা করে বসি, আর সেটাই হয়ে যায় আমাদের দুঃখ দেওয়া, মানে দুঃখ পাওয়ার সবথেকে একটা বড় কারণ। এই কারণটা কিন্তু সবথেকে বেশি, যত প্রত্যাশা আশা ভরসা লোকের ওপর করবে না, তত বেশি বেশি পরিমাণ দুঃখ পেতে হবে। কিন্তু যত পরিমাণ কম করতে পারবে, নিজের মতো থাকবে, নিজের মতো বাঁচবে, দেখবে তোমার কাজগুলো কতটা সহজ হয়ে গেছে আর কতটা তুমি সুন্দরভাবে করে ফেলতে পারছো। আর কেউ যদি না করে, নিজের কাজগুলো নিজেই করে নিলেও তাতে কোনো কষ্ট বা ক্ষতি কিন্তু হয় না। তাতে কি হয়, নিজেরই ভালো হয়। কারোর কাছ থেকে আশা করে বসে থাকলে সে যখন সেগুলো না করবে বা তার কাছে সেগুলো যখন না পাবে না, তখন দুঃখের কিন্তু শেষ থাকে না। তাই কারোর কাছে প্রত্যাশাটা একটু কমই রাখি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল। ঘরদোর মুছে নিয়ে, ঝাড় দিয়ে নিয়ে এবারে চলে এসেছি বিছানাটা গুছাতে। মামা উঠে পড়েছে, বাজে এখন ঘড়িতে 10:30 মতো। এখন না ও খুব দেরি করে ওঠে, শীত তো একটু ঘুমায় আর কি। সারাদিনে তো দুবারই ঘুমায়, ওর জন্য রাতের ঘুমটা ওর একটু বেশি করেই ঘুমিয়ে নেয়। বিছনাটা ঝেড়ে নিলাম, এবারে মামামকে একটু ব্রাশ করাবো, ওর চুল টুল বেঁধে দেবো, ওকে ফ্রেশ করে দেবো, দিয়ে ওকে খাওয়াবো। এই হচ্ছে আমার ডিউটি। ঘরের কাজের ডিউটির সাথে সাথে কিন্তু আমার মামামেরও অনেক ডিউটি আমাকে পালন করতে হয়, তাই সেগুলোই চেষ্টা করি। মামামকে জামা কাপড় পরিয়ে দিয়ে বিছনা টিছনা তুলে দিয়ে প্রত্যেক দিনই আমি এইভাবে ওকে চুলটা বেঁধে দিই। কারণ এলোমেলো থাকলে না বাচ্চা কাচ্চা সবসময় ভালো লাগে না। সবসময় পরিষ্কার জামা কাপড় প্রেজেন্টেবল থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে, আর সবসময় পরিষ্কার রাখাটাও উচিত। তার জন্য সবসময় চেষ্টা করি ওকে সবসময় ক্লিন এবং মানে ভালো রাখার জন্য। তাও দেখো এত মানে তাড়াতাড়ি আর কি সবেতেই এফেক্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, ওর চুলটা বেঁধে দিলাম, এবারে ওর মুখটা ধুয়ে দেবো। একাই ব্রাশ করে ও, জবের থেকে মানে ব্রাশ করে না, একাই করে। যতটুকুই হোক নিজে একাই করে 2বার করে ব্রাশ করে, কিন্তু ভালোই ঠিকঠাকই করে জানো তো। তার জন্য আমাকে আর নিজের থেকে করিয়ে দিতে হয় না। এই যে মামাম একদম চুল টুল বেঁধে রেডি, এবার ওকে মুখ টুক ধুয়ে দিয়ে এই যে আবার বসিয়ে দিলাম। বসিয়ে মুখ টুক মুছিয়ে এবার একটু ক্রিম লাগিয়ে দেবো, তারপরেই কিন্তু ও একদম রেডি, এবার খেলতে থাকবে। আমার কাজকর্ম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু, আর কমেন্ট করেও জানিও কেমন লাগছে। চলো তাহলে আজকে পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ, কতটা দুটো হাসে হাসে, স্মাইল স্মাইল করো, বানা চোখ মেরে দাও, একটা চোখ মেরে